নরসিংদীর মেহেরপাড়ার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও ভিক্ষুক মিছিল করেছে জাগ্রত ছাত্র জনতা। আজ বেলা 12টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে গ্রেফতারকৃতদের পরিবারের লোকজন সহ অংশ নেন কয়েক শত এলাকাবাসী। মানববন্ধনের বক্তব্য রাখেন ভিসিসির চেয়ারপারসন ও লেখক গুলাম মুস্তফা ভুইয়া, রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান, স্ত্রী হ্যাপি বেগম, ছোট ভাই হিমেল মাহমুদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও নিরপরাধীদের হয়রানি বন্ধের দাবি জানান। তারা বলেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মেহেরপাড়ার সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার সাথে তারা কোনোভাবেই জড়িত নয়। তৎকালীন সরকার দলীয় এমপি ও আওয়ামী লীগ নেতাদের প্ররোচনায় তাদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়। মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা। সেই সাথে রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান। এজন্য পুলিশ এসে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর সহ আমার হাজবেন্ড সহ আরো দেবর সহ 6 জনকে গ্রেফতার করেছে। আমার হাজবেন্ড সহ আমার শ্বশুর এবং আমার দেবর যারা আছে সবাই যেমন সুষ্ঠু বিচার পায়, যারা